আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে লইছে না কি আসলা কতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়ে হেতারা আইসে না 1 মাস হয়েছে হ্যাঁ ভাত খাইতে পারবা না হেতারা গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেটে তোমার লোকে কথা হইছে না তোমার বুঝ হইকে তো চাকরি লইছ তোমার কথায় তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে বাদাম পর্যন্ত করি থাকবা 22 বছর হাউস হইবা ঠিক কিনা কও তোমার স্থায়ী করবো কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্ব টেহার আইব বুঝতে ঠিক কিনা কও 15 বছর লাগে আওয়াজ নাই তাই না সুহি মারছে তাই না আদায় করণের লেগিয়া নাউজুবিল্লাহ করলা কেন এখন যারা দেখবেন দাবি দাওয়া নিয়ে নামে বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হ্যাঁ বাড়াই আছে আলু পোড়া দিয়ে খাইতো ঠিক হ্যাঁ তাদের গিয়ে আগুন ফুটে যায় ঘর ফুটে যায় গিয়া আর হাতে গিয়ে আগুনের তলে আলু ফোড়া দিয়া বাতাস করে আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু ফোড়া দিয়া খাইতাম ফোড়া হ্যাঁ তাদের গিয়ে ঘর লইয়া কারবার আর তোমার গিয়ে আলু ফোড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে কটা খিসন যাইতো ঠিক কিনা কাও সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ নবীর দিন কায়েম হইতে দেয় নাই যুগে যুগে বাধা এসেছে ঝড় ঝাপটা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি আল্লাহর নবী নামাজের ভিতরে মজা পাইতেন তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায় নবী আমাদের মতো সাজদা দিতেন না তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না বলেন সুবহানাল্লাহ সাজদায় পড়ে আছেন নবীজি এমন সময় আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায় আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয় ও আমার এই দেশের বাচ্চারা শুনো তোমাদেরকে টাকা দেব পয়সা দেব তোমরা মজার খাবার খাবা মোহাম্মদ সে তো পাগল সে যে সাজদায় পড়ে আছে উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি বাচ্চারা আনন্দ পাইছে সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে বলো নাউজুবিল্লাহ বাঞ্ছারামপুরের মুসলমান এমনি ইসলাম আসে নাই রে ভাই বড় কষ্টের বিনিময় ইসলাম আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো ছিটিয়ে দেওয়া হলো তিনি ওজন সইতে পারলেন না সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল বুকটা ওনার মাটিতে লেগে গেল শ্বাস ফেলতে পারেন না একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে গিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে দিলেন দৌড় ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন নারী বুড়িগুলো সরালেন বাবাকে উঠে বসাইলেন টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো গোবরগুলো রক্তগুলো পচা রক্তগুলো ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয় ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে বাবাকে আদর করে কয় বাবা ও বাবা তুমি কি খুব খারাপ মানুষ তোমার মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায় আব্বা ও আব্বা আপনি কি খুব খারাপ মানুষ কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায় এর আগে একবার আপনার গলায় চাপা মারলো আবার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন আপনি কি অন্যায় করেছেন আব্বা আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা আপনি কি অন্যায় করেছেন কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায় আল্লাহর নবী কয় মেয়ে আমার অপরাধ তো অবশ্যই করেছি আমি অপরাধ ছাড়া মানুষ না আমার সবচেয়ে বড় একটা অপরাধ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা
আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। ১,৫০০ বছর আগে নবী যে অপরাধী, হাজারো জনতা বাঞ্ছারামপুরের এই জমিনে, আমরাও তো সেই অপরাধী, আমরাও তো এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুতরাং কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ইসলাম এমনি আসে নাই দুনিয়াতে। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ। আসো সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা? সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবেই কোনো কুচক্রী ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর বালা মানুষ, পূজার সময় দেখা যাবো যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভাঙ্গা একটা ফ্যাস লাগাইয়া ভাঙ্গে যদি একটা ২-৩টা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব ১,০০০ মন্দির ভাঙ্গা তুষ। একটা বাংলাটারে ১,০০০ বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে। এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? আমরা সজাগ উলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে এই কথাটা বলবেন। ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি খেত খাইয়া লায়, এই খেত রাখবো কেমনি? এখন মন্দির যদি, পূজার মণ্ডপ যদি, আর মূর্তি যদি তারা ভাঙ্গে, এইটা কি তা করে? ঠিক কিনা কও? কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা তাইলে মুসলমানরা মূর্তি ভেঙ্গালাম। হ্যাঁ না, আমার কিছু মুরিদ আছে, তারা আমার ফোন করে বাধ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা। এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তাহলে তোমরা যে এত বছর ধরে একখানো থাও, কোন সময় মূর্তি ভাঙি হইলো না। আমি তোমরা কতবার গেলাম, দেখলাম হিন্দু বেড়াই আমার সাহিত্য আইয়ে ওয়াজ শুনতো আইনে, তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? হুজুর এটা তো আমরাও চিন্তা কত পরে ধরছি তো। আমি কেমনে ধরছ? মূর্তিটি ভাঙ্গে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আছি। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙ্গে কারা, এটা পাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছিল আম গাছ, আমরা মাদার নালা গুস্তিংড়ি দড়ি মরি টসার মশাই লইয়া হ্যাঁ নদী ওইটা বইয়া রয়েছি, রাইতে না ভাঙ্গে আর যা খাইবা ধরা। হুজুর যখন একটু মাইক তৈরি উঠছে, আমরা যখন বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা ভেড়ায় এরকম আস্তে 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 এরকম আগাইতে আছে। আমরা কইতে বোধহয় কারবারটা ঘটাইব, আমরা করে খেয়াল করে চাইয়া রয়েছি। যেই মাত্র আইয়া ম্যাচের কাড়িরা বাড়ি দিছে আগুনটা ধরানোর লেগিয়া, ফিরে গেলাম উফরে গাছের ভাল দিয়া, ফিরে সেটা তার আন্দাজে হতাই লইলাম, 3-4 জনের যাতা দিয়া ধরলাম। কেনার এইটা চিনি না দি, এই চিনিনার পিঠে দিয়ে যে দফাদফি করছে, ফরনের লুঙ্গি নাই, চাইয়া দেখি মুসলমানই করাইছে। তাইলে বোঝা গেল আমরা না তারা। আমি তো আল্লাহ গিয়ে কই, আরে আমরার ফলা পাইলে ইট বাঙ্গায় মেশিন দিয়া, এটা যে মূর্তি ভাঙতো যায় কি হতো, ইটে বাঙ্গায়। 5ই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত পড়ে নাই, ঠিক কিনা বলো? আমরা ইচ্ছা করলে যেহেতু পারি,
সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা। এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ। আমরা মুসলমানের ভূতায় হ্যাঁ গিয়েছে হেতারার লোকে নাচন খাওয়ানোর দরকার নাই। হেতারা আল্লাহ চাল দিয়া, কলা দিয়া, দুধ দিয়া, কোসাইয়া কিতাব আনছে না, কিতাব দিয়ে হেতা খাসি কি খারাসের তো এটাই আল্লাহ সালমান খাওয়ার জন্য ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে। দেখ আমরা খিচুড়ি টানতে খাইতে মনে করলে মারে কইলে তো সেটা বিটি খাই রান্না দিব, তোরা খাইয়ালে বিদেশি মুরগা দিয়া। এইটা খানা মারার দরকার নাই। ঘর বানাইলো জান্নাতে তুমি মাওলা, দয়া করে একটা ঘর বানাই দিও কোনামি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওখানে একজন দিল 20,000, আরেকজন 10,000, হইল 30,000। চার নাম একজন ঢুকলাম, দাঁড়াও হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন যারা একজন অ্যাডভোকেট জিয়া ভাই তো আসেনি। অ্যাডভোকেট জিয়া ভাই আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা, যেরকম মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 35,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমার দরকার 5,000 টাকা। জনাব আলাউদ্দিন সরকার, উনি দিলেন 5,000, হয়ে গেল 40,000। আরেকটা লোক দেন, আল্লাহ কবুল করো। 10,000 থেকে একটা লোক নাই। কারা? কতবার আপনারা কইলাম রিটন ভাই যেন বইয়া বইয়া কিতা করে এত কোনে কয় কি নাম? মোশাররফ হোসেন। ছেলে বসো, এখন তো ফাঁক হয়েছে, এখন উঠা কামড়ালে উঠতে নালে বা জায়গা হয়েছে। মোশাররফ হোসেন রিপন, ইসলামী হসপিটাল। মোশাররফ হোসেন রিপন আগে হইয়া রয়েছে একটা ঘর 40,000। রিপন ভাই 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব জালাল সরকার সাহেব, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। 10,000 দিছে, হয়ে গেছে মাশাআল্লাহ 60,000। হ্যাঁ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ শামীম, উনি দেবে 10,000। তাইলে 60 আর 10 হয়ে গেছে 70,000। বলেন মারহাবা। 70,000। আল্লাহ। শাহজাহান ভাই পূর্বপাড়া, উনি দিলেন 5,000, হয়ে গেল 15,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। ভাই মাশাআল্লাহ, আল্লাহ করলে আমরা 75,000 টাকা আর একটা ঘর হইছে। শিল্পপতি কাজী জয়নাল, উনি দিব 5,000, হইয়া গেছে 80,000। আল্লাহ, 5,000 ঠিক কেউ যদি 4জন লোক পাইতাম তাহলে এটা জাগাত 1 লাখ হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করা আমিন। আর আছেন কে 5,000? কয়েকজন বন্ধু মিল্লা তারা দিছে 5,000। আল্লাহ, এই কয়েকজন বন্ধু যে মিল্লা 5,000 দিছে, তারা মিলাইয়া জিলাইয়া জান্নাত মারহাবা কনা দাও। হয়ে গেছে 85,000। আর মাত্র 3 জনে দিতেন পারবেন। কি নাম? লিল মিয়া মেম্বার, উনি দিছে 5,000, হয়ে গেছে 80,000, 90,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। তারপরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। হ্যাঁ, কুয়েত প্রবাসী মুশতাক, আমার নামে নাম, উনি দিছে 5,000, হয়ে গেছে 95,000। লক্ষণ খারাপ, এটা বুঝে 1 লাখ হইয়েই দেবো। এটা কেডা কত দিত কয়? জনাব কাজী লিটন ভাই, আমার বড় কাছের মানুষ, আমার ভাই,
উনি দেবেন 5,000 টাকা, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 1,00,000 টাকা হয়ে গেছে। আরেকটা ঘর হইছে, একটা মাদ্রাসার লেগে কোনো অনেক টেহানা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, সেলিম স্বর্ণকার 3,000, কামাল স্বর্ণকার 3,000, হয়ে গেছে 6,000। আর 1,00,000 টাকা যেটা, এটা আলগা রয়েছে। হ্যাঁ, এটা হুজুর আপনার কাছে রাখেন, 1,00,000 টাকা আমরা যখন চাই দিয়ে দিই। হ্যাঁ, কারা? সানাউল্লাহ হাজি। আপনি সানাউল্লাহ হাজি সাহেব, উনি দিলেন 2,000, 6 আর 2 হয়ে গেছে 8,000। এটা সানাউল্লাহ হাজি সাহেবের 2,000 টাকা চায়। 10 মিলানের লেগা এটা চায় 2,000। উনি মিলমিশের লোককে, উনি সমাজের ভিতরে মিল করে মুসাফা করে, মুসাফা করে। ইনশাল্লাহ কোনো সমস্যা হইতো না তো? ইনশাল্লাহ। মারহাবা কখনো কেন হলো এদিকে না, জন্য মারহাবা করে আমরা টেহা দিবেন ফিরতে। মারহাবা বলো। হাজি সাহেব দিয়া লাইছে 4,000, আগে ওই অফিসে 6,000, হয়ে গেছে 10,000। বলো মারহাবা। হ্যাঁ, মাশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী ছিল জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি দেবেন 5,000, হয়ে গেছে 15,000। মারহাবা বলতেন না? আসেন, ওনারা আসতে দাও, আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ, চরছয়ানি, আমি না চরছয়ানি গেলাম। হ্যাঁ, লু। আচ্ছা, চরছয়ানি নিবাসী জনাব রমজান আলী ভাই দিল 5,000। আগে ওই আর কত না? আগে 10 আর উনি দিছে 5, হয়ে গেছে 15। মাশাআল্লাহ। কি ইসলাম? আরে পুরা নাম কোনটা? কি সুরি ইসলাম? কি এখন তো কিতা করলেন আপনি? এটি শফিকুল ইসলাম, কত সুন্দর নাম তো। সুফি ইসলাম, সুরি ইসলাম, কিতারে সুরি ইসলাম, কিতারে মোহাম্মদ শফিকুল ইসলাম, সুন্দর নাম। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই অসুস্থ, নগদ দিয়ে দিছে 5,000, হয়ে গেছে 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছে? হিমেল দুবাই প্রবাসী 5,000, হয়ে গেছে 25,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আসেননি? নুরুমিয়া 1,000, হয়ে গেছে 26,000। 26,000। দিন ইসলাম সৌদি প্রবাসী 5,000, এখন হয়ে গেছে 31,000। এটা বোধহয় 50-এর লক্ষণ ধরছে, নমুনায় কয়। মারহাবা বলেন। 31,000 হয়ে গেছে। আর কেউ আসেননি? 5,000। দুবাই প্রবাসী ফারুক ভাই, উনি দিছে 5,000। বলেন মারহাবা। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ আছেন? তাহলে কত হইলো? 36,000। 36,000 হয়েছে। আল্লাহ, এটা 50 মহিলা বাড়ি গেছে। আল্লাহ, তাহলে মিলায়েন কেমনের পরে? এবারে কো 500 টাকা ফেরত দিয়ে 1,000 টাকা দিত কোন, না হলে 2,000 টাকা দিত কোন? কোনটা করবো জিজ্ঞাসা কো? এবারে কো 2,000 ফারতেন না? 2,000। আরে 1,500, তখন 500 চাই লগে 2,000। কি নাম? মোহাম্মদ হানিফ মিয়া 2,000। আগে ওই রয়েছে 36,000, 36-এ 2 38,000। আর মাত্র গোলাপ হোসেন মরিচাকান্দি 5,000, হয়ে গেল 43,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, নুরুল ইসলাম 1,000, 44,000। কি নাম? মাস্টার আল আমিন সাহেব, উনি দিলেন 2,000। আগেটা কত হয়েছে? 44। 44 আর 2 হয়ে গেছে 46। আর মাত্র 60 জন। সিদ্দিকুর রহমান 2,000, 48। হ্যাঁ, গিয়াসউদ্দিন হাজির 2,000, 50,000 টাকা। বলো মারহাবা।
আরো 1 লাখ আছে, একটা ঘরও আছে আস্থা। কারা কারা সাইদুল কারা কত তোরা মানে না কত 2000 1000-এর লেগে বুঝি এত্রি কত কম লাগে মারহাবা কম। আচ্ছা এটা 50-এর পরে এই 2000 এটা আলাদা কুরবান নিয়ে 1000 হয়ে গেছে, আবার 3000 করিম নিয়ে 1000 হয়ে গেছে 4000, আরেকজনের দিচ্ছে 200। ডাক্তার আব্দুল কাইয়ুম 1000 টাকা। মাশাআল্লাহ। আজ শুনেন হালাল মিয়া বাহারাইন প্রবাসী 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ ছেলেরা বসো। সফর আলী বিকাশ ব্যবসায়ী নগদ দিয়ে দিছে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন? আমানুল্লাহ সৌদি প্রবাসী 1000। এখন আমার ছেলেরা আপনাদের কাছে যাবে, আমার একটা অনুরোধ, আপনারা 2টা হইলেও দিয়েন, একবারে খালি যেন 2 টাকা চাইছি, 2 টাকা। ছেলেরা আসবে যান পাঠান। কই মাদ্রাসার ছেলে কই? আরে এটা তো মেয়েদের মাদ্রাসা। এই শিক্ষক যারা আছেন, কমিটির যারা সদস্য আছেন, একটু ভেতরে যান। 100, 200, 10, 20, 50 যে যা পারে দেবে। আর আমরা বাকি সবাই মিলে এখন তওবা করবো ইনশাআল্লাহ। গেছে কেউ? শহীদ মিয়া 1000। মাশাআল্লাহ। মাস্টার সাইদুর রহমান 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, কোরবান মিস্ত্রি 1000। একটা লোক তো গেল না, আমি যে বললাম টাকার জন্য। ভাই এত মিসম্যানেজমেন্ট হলে কেন? ও ঘুষকান্দি আবুল হোসেন সৌদি প্রবাসী 2000। মাশাআল্লাহ। মোহাম্মদ ইমান আলী 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। সবাই বসেন, এখন আমরা তওবা করব। আর লোকজন আসতেছে, যে যা পারেন দেন। সবাই আমার সাথে পড়েন। শফিকুল ইসলাম সৌদি প্রবাসী 5000। আল্লাহ তুমি কবুল করো। পশ্চিম পাড়ার কবির মিয়া 1000 টাকা। আবুল হাসেম 500 টাকা। জি সবাই ছেলেরা গেছে, আপনারা 100, 200, 10, 20 যে যা পারেন দেন। খালি দিয়েন না, দয়া করে খালি দিয়েন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি নাম? নান্নু স্বর্ণকার, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো। 5000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল মজিদ ভাই 500 টাকা। আব্দুল রশিদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর কি নাম? রবিউল্লাহ ভাই। আল্লাহ উনি দেবেন 2000 টাকা। জি ওনারা ওইখানে দেন সবাই। আর আমার সাথে জি নিয়ে আসেন মাশাআল্লাহ। আরিফুল ইসলাম ইতালি প্রবাসী 5000 টাকা। ইয়াসিন মিয়া 1000। আরো কিছু টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। সবাই হ্যাঁ। কুয়েত প্রবাসী জাকির ভাই, উনি দোয়া চেয়েছিল সুস্থ 2000 টাকা। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বসেন, যারা পারেন একটু তওবা করি। হুজুর বসেন, একটু তওবা করি। সবাই বসেন, সবাই পড়েন আমার সাথে। ভাইয়েরা যারা আছেন একটু বসেন, আমরা আল্লাহর কাছে মাফ চাই। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা শুনেন নাই? একটু বসেন। এতক্ষণ তো দাঁড়াইছিলেন, কিছু বলি নাই। এখন যেহেতু তওবা করবো, ভাই
এই যে একটু বসেন যুবক। মাদ্রাসা না মসজিদে? মসজিদের জন্য। কি নাম আপনার? আচ্ছা আমি বলতেছি আপনার ঘুষকান্দি, এটা তো বাঞ্ছারামপুরে ঘুষকান্দি। মাসুদ মিয়া 1000, মিজানুর রহমান 1000, হুসেন মিয়া 1000, রাসেল স্বর্ণকার 1000, বুরহান মিয়া 500, মনির হোসেন 1000, নাদিম মিয়া 500, উজ্জ্বল 1000। মাশাআল্লাহ, এগুলো আগে দিচ্ছে। আমরা সবাই একটু তওবা করি। হ্যাঁ, বইটার না বা স্মরণ কি আর বল বসেন, সবাই বসে একটু তওবা করি। সবাই আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন, পারলে নামাজের মতো বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যারা ইউটিউবে সবসময় ওয়াজ শুনেন, ফেসবুকে দেখেন, ভূমিকার দরকার নাই। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে প্রায় 30 কোটি টাকা বাজেটে, আমারে কইয়া নামাইছে 15 কোটি, 30 কোটি টাকা বাজেটে একটা মসজিদ হইতেছে, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ, 1 তলার ছাদ হইছে। আজকে হিসাব মিলিয়ে দেখলাম প্রায় 4 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছি। কই পাইলাম এই টাকা? মসজিদের কাজ যখন শুরু তখন আমি নিয়ত করছিলাম যে আল্লাহ, যদি মসজিদটার কামটা ধরি তা আমি মুশতাক ফয়জি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমার কাজ শুরু করছি। আজকে পর্যন্ত প্রায় 4 কোটি টাকা খরচ। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? 4 কোটি টাকা খরচ। 1 কোটি মাত্র আমি দিছি মাত্র 25 লাখ। বাহি 3 কোটি 75 লাখ আইলো করতে ওই বিকাশে, নগদে, রকেটে, বিদেশে। এই যে দেখেন আপনারা এলাকার সন্তান, ঘুষকান্দি নিবাসী, কি নাম? ঘুষকান্দি নিবাসী, কি নাম? মোহাম্মদ আবুল হোসেন। আমি কোনো কইছিও না, বিদেশতে আইছে, মসজিদে হ্যান্ডে দেখছি তো ভিডিও, এর লেগে 5000 টাকা আপনার মসজিদের লেগে আলগা করে মারহাবা কইতেন না, উনি আলগা করে না আমার এত দিতে আছে। আমি মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় এখন কান্দি, আল্লাহ এত বড় মসজিদের কাম যে ধরলাম,
আমার এজ না মাইনসে চিনে, আমার ফুতাইত্রে দ্বারা তো মাইনসে চিনে না। আমি জানি এই মসজিদ শেষ করতাম পারিনি। আমি মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আমি দোয়া করি প্রাণ ভরে যে আল্লাহ, যে আমার এই মসজিদে 2টা টাকা দিও শরীক হইব, তুমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দিও। কোন আমিন। কারণ আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের জন্য ঘর হয়, এই আশায় আমার ভাই আবুল হুসেন 5,000 টাকা দিছে। আমাদের লিটন ভাই মাশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবে, ওনার নিয়ত আছে। আমিন বলবেন না? অনেক লোক অনেক ভাবে দিতেছেও, আল্লাহ ঢাইলা দিছে। আমিও আমি কইতেছি কাজ এ পর্যন্ত কাজ আর থামছে না। খাস করে দোয়া করেন, এক সময় দিয়ে চাই আইয়েন। মাশাআল্লাহ। মোহাম্মদ আলামিন আমার কলজার টুকরা যুবক মানুষ, আলামিনে দিছে 3,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, মাদ্রাসায় 20,000 টাকা দিছে আলামিনে, আবার মসজিদও 3,000, নাগাইশের মসজিদও নাম বলতে চায় না। আমার আরেক যুবক ভাই এই 1,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। ভাই গরিব হইতেন না। আল্লাহ নবীর কথা কত বড় কথা, যে যে ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা। যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছে। আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আমার ছোট বাচ্চা সোনামণিরা যারা আছো, 2টা টাকা দিয়ে হলো শরীর থেকে আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আপনার মুরব্বীরাও যারা আছেন, যে যা পারেন, আমার মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, কপাল খুলে দেবে। মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 600 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আরো কিছু টাকা। ছেলেরা একটু ভিতরে যাও, দেখেন 100 200 মরিসা কান্দার গোলাপ হোসেন মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আমার আরেক ভাই, আমার আরেক মুরব্বী, এই দুইজনে 500 1,000 টাকা দিছে। আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। এই যে যা পারেন শরীক হন, শরীক হন। আমার মা বোনেরা যারা আছেন, ঘরের কোনায় আছেন, পারলে কিছু কিছু দিয়ে শরীক হন। মাশাআল্লাহ মোহাম্মদ সুমন 1,000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা। আল্লাহ আরেক ভাই দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই শরীর থেকে তো আল্লাহ দিব। মসজিদও দিলে কমতো না, আল্লাহর ঘর মসজিদে এরা দিবেন। আমার জন্য তো চাই নাই, কোনোদিন আমি এই হাত বাড়াই নাই বাংলাদেশে। আল্লাহ যথেষ্ট দিছে আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আরেক ভাই দিছে 500, আরেক ভাই 500, আরেক ভাই 200, ওই যে আরেক ভাই 500 টাকা। 500 টাকা মনেও থাকতো না। আপনি যে মসজিদও দিছে এটা কোনো মনেও থাকতো না, কিন্তু মসজিদও তো জমা হয়ে গেছে, আল্লাহর খাতার তো লেখা হয়ে গেছে। আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। তো সবাই মিলে আমরা দোয়া করি। আর যারা দাঁড়িয়ে দিচ্ছেন সবাই দিচ্ছেননি, 2 টাকা 5 টাকা দিয়ান দিয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াসিন ভাই 1,000 টাকা দিয়েছেন। আরো কিছু টাকা আমার মা বোনেরা যারা আছেন, যদি পারেন ছোট বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন। নাম বলতে চান, একজন 500 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হ্যাঁ মাশাআল্লাহ। মাহবুব সাহেব এই মাদ্রাসার জন্য 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। জি মাশাআল্লাহ। অনেক অনেক টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন সবার দানগুলাকে কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব, এই মাদ্রাসার যত অভাব আছে আল্লাহ যেন দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে
আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। মাওলা ও রব্বে করিম, সব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব না। মাওলা রব্বে করিম, কত মানুষ হাত বাড়াইয়া কান্দে, আমি জানি না রে কারাম নাই, আমি জানি না কারাম মা দুটি হাতের নাই। আম্মা জান নাই, মা যার দুনিয়াতে নাই। আম্মা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমার লিটন ভাই, আমার বড় মহব্বতের আব্বা নাই, আম্মা দুনিয়াতে বেঁচে নাই। আমার কবর দুইটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার বোনেরা এই মাদ্রাসায় পড়বে, আমাদের মেয়েরা এই মাদ্রাসায় পড়ে আবেদা সালেহা জাহিদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দিও। এলাকায় মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মায়া পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন দীর্ঘদিন এই বানসারামপুরে দ্বীনি দায়িত্ব যিনি পালন করেছেন, আমার প্রিয় ভাই মাওলানা মাজিদুর রহমান। আয় আল্লাহ মাজিদুল ইসলাম, তুমি মাওলা ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। উলামায়ে কেরাম যারা হাত বাড়াই দিল, সবাইকে তুমি নেককার পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি যেমন করে চেয়েছি
সকল মানুষ মসজিদের জন্য যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, তুমি মাওলা সবার দান গুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রচন্ড গরমের মাঝে দৌড়ে দৌড়ে যারা হাজির হয়ে গেল, এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এলাকার মানুষ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা, ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর